জলশিরি সেন্ট্রাল পার্ক। ঢাকার কোলাহলমুক্ত পরিবেশ থেকে যদি একটু কোথাও দূরে ঘুরে আসতে চান, তাহলে আপনাকে আর দূরে যেতে হবে না, কেননা ঢাকার মধ্যেই রয়েছে এটি। তো এখানে আপনি ডে লং ট্যুরের জন্য আপনার পরিবার পরিজন এবং বাচ্চা কাচ্চাদের নিয়ে যেতে পারেন, কেননা বাচ্চাদের জন্য এখানে খেলাধুলার জন্য অনেক সুব্যবস্থা রয়েছে এবং বড়দের জন্য রয়েছে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা। এই জায়গাটির টিকিট মূল্য খুব বেশি নয়, পার হেড 230 টাকা করে। আর এখানে আসলে যেহেতু এটা সেনাবাহিনীর, সো এটা খুবই অর্গানাইজড এবং শুক্রবার বাদে আপনি যে কোনো দিন এখানে যেতে পারেন, কেননা শুক্রবার দিনটা শুধুমাত্র সেনাবাহিনীদের জন্য বরাদ্দ থাকে। আমরা দুপুরের লাঞ্চের জন্য আসলে ওদের একটা রেস্টুরেন্ট আছে, ব্রিও স্প্ল্যাশ, সেই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করি। এটাতে বেসিক্যালি চাইনিজ প্ল্যাটারগুলো পাওয়া যায়। ওদের এটা একটা সমস্যা যে চাইনিজ ছাড়া অন্য কিছু এখানে অ্যাভেলেবল না। সো আমরা যেহেতু একটু হাংরি ছিলাম, সারাদিন হাঁটাহাঁটির পরে খুব ক্ষুধা পেয়ে গেছিলো, সো আমরা 2টা প্ল্যাটার অর্ডার করি এবং প্ল্যাটার দুটো মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। স্কেচ এটাও একটি ওদের রেস্টুরেন্টের মতো, যেখানে বিকেলে নাস্তা করতে পারবেন। আর এটি হচ্ছে প্রবাহিকা, এটি একটি শপ যেখানে ঘর সাজানোর সরঞ্জাম পাওয়া যায়। সো হাঁটতে হাঁটতে আমরা একটি সুন্দর ফটোশ্যুট করার জন্য জায়গা খুঁজে পাই। এটা একটি ফলস লেক। সো এখানে খুব সুন্দর করে একটি ঘর বানানো আছে, যেখানে আপনি চাইলে পরে আপনার বিকালটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখানে বসার জন্য চেয়ার দেওয়া রয়েছে এবং এই জায়গাটা সত্যি মনোমুগ্ধকর। এখানে বসে থাকলে আর উঠতে ইচ্ছে করবে না, এত সুন্দর জায়গাটা। এই ছোট্ট একটা কাঠের পুল, এই পুলটার উপরে আসলে 5 জনের বেশি ওঠা যাবে না, তাহলে এটা খুবই রিস্কি হয়ে যাবে তাহলে। সো ওরা ওটা লিখে দিয়েছিল। সো এখন আমরা ওদের একটা ওয়াটার গার্ডেনের মতো আছে, ওখানে যাচ্ছি। এটাও খুব সুন্দরভাবে অর্গানাইজড করা, ফলস লেকের মতো বানানো এবং চারপাশে সবুজ গাছপালা দিয়ে সাজানো। এত সুন্দর লাগে দেখতে, নানান রঙের মাছ পাশ দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগে। সো ওদের এখানে 3টা জিনিস আছে। এটা হচ্ছে ভার্টিক্যাল গার্ডেন, তো এটা হচ্ছে হবিট হাউস, এবং মোস্ট ইন্টারেস্টিং এটা হচ্ছে ওদের মেজ। সো এই মেজটা এত মজার, মানে একবার এর ভিতরে ঢুকে গেলে আপনাকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। সো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য প্লে এরিয়া। ঘুরতে ঘুরতে আজকের মতো সময় শেষ। সো এখন ফেরার পালা। টাটা।